নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে বইয়ের ভেতরে যেতে হবে। সেজন্য আমার পাঠাগারের স্লোগান হচ্ছে জ্ঞানের পথে বিবেকের মুক্তি। এটা চলে আসে, এটা চলে আসে। মানে এটা এই শীতকে নিয়ে লেখা, মানে এই যে একেবারে একটা গল্পের মধ্যে যে ছড়া, যেমন ছেলেকে মাকে বলতেছে, মা দিন কাটাবো খেলার ছলে, সন্ধ্যা হলে ফিরবো নিরে, মাগো আমি তোমার ছেলে, রাখবো মাথা রাত্রি। মা রাগ করো না ওগো তুমি, তোমার ছেলের দুষ্টমিতে কে করবে আমায় আদর তোমার মতো এই ভূমিতে। মানে ছেলে যখন একটু সন্ধ্যা হয় বাড়িতে ফিরতে, তখন মায়ের যে একটা বকা হয়, সন্তানের একটা বন্ধন থাকে। একটা বন্ধু যখন আরেকটা বন্ধুকে আঘাত করলো, তখন বন্ধু বলল, বন্ধু তেমন ভাইয়ের মতন, চিনলি না তো আহারে, শত্রু ভেবে করলি আঘাত বুঝলি না তো আমার। বন্ধু কেনা বন্ধু হয় না বাজারে, এই নীতি তোর করবে দেনা ভাঙবে যখন। যখন আমি তোর থেকে চলে যাব তখন তুই বুঝবি মানে বন্ধু কি জিনিস। মানে মারবো না আমি তোকে, কোনো চান্দালি ভাই থেকে একটু চার্জ দিই না তো মাথাটা কি শোনা। অকুশিত তেপান্ত, যেখানে মৃত বিবেক পড়ে আছে অবিমানসিত আদালত। কবিতা আমার হাঁটতে চাই কর্কট আরাধ্য মানুষের হৃৎপিণ্ডের ভিতর, যেখানে পালিয়ে বেড়ায় মানবিক ভাষা। কবিতা আমার হাঁটতে চাই দিনের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে মানুষ আজও গুণন, নিঃসঙ্গ জীবনের মাতামোহরের প্রতিমগ্ন। কবিতা আমার হাঁটতে চাই কাটাতার সীমান্ত ক্রস ফায়ারে, যেখানে খুন হয় আগত, ভেঙ্গে দেওয়া মানচিত্র শাসিত নিয়ম বিধান। কবিতা আমার হাঁটতে চাই বর্ণভেদ মানুষের নেতৃত্বে, যেখানে বিবেক লুণ্ঠিত হয়, পক্ষ হয় না সমাজতান্ত্রিক বাস্তবতার সংহতি তাকে। কবিতা আমার হাঁটতে চাই প্রতিবন্ধী জন্মের কাছে, অবিবাহিতের মতো, যেখানে পরমাঙ্গ জড়িয়ে থাকে মাটির পিঞ্জরে। প্রচেষ্টা আসলে কিভাবে আপনার মাথায় আসতো? আসলে আমি একজন ছোট মানুষ, ছোট লেখক। আমার লেখক চিন্তা থেকে, লেখনী থেকে, আমার নিজের একটা আদর্শ থেকে, আমার নিজের প্রতিষ্ঠানে আমার নিজের প্রতিশ্রুতি হয় যে আমি একটা পাঠাগার করবো, সমাজকে আলোচিত করবো। সমাজের এই যে আমাদের যে অবক্ষয় দিকে যুব সমাজ স্থাপিত হচ্ছে, আমি ওদেরকে সাহিত্য প্রেমের মধ্যে দিয়ে ওদেরকে আমি সংশোধনের মধ্যে যেন আমি গঠিত করতে পারি, ওটাই ছিল আমার